নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় অবস্থান করছিলেন। সব মানুষকে তিনি এক আল্লাহর দিকে আহ্বান করছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে ওই সময়ের কাফেরদের অনেক মিল ছিল, বলা যেতে পারে সিংহভাগ মিল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ, রিসালাত, আখিরাত, বিশেষ করে ওয়াহদানিয়াতের যেই বাণীগুলো মানুষের সামনে প্রচার করতেন, ওই সময়ের কাফের মুশরিকরাও ঠিক এইভাবেই প্রচার করত আল্লাহর কথা। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমেও তেমনই বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, যারা আপনাকে মানে না, আমাকে মানে না, এই মুহূর্তে যারা তাওহীদ, রিসালাত, আখিরাতকে অস্বীকার করে, এদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো দেখি আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, এই বাইতুল্লাহ কার ঘর, আমরা কার গোলাম, সবাই এক কথায় জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। এর জবাব একটাই, তিনি হচ্ছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি আর দাওয়াত দিবেন? আল্লাহ তাআলা যে দাওয়াত দিতে বলেছেন সেই দাওয়াতই তিনি দিচ্ছেন। কিন্তু এই দাওয়াত পাওয়ার পর মানুষের ভিতরে কয়েকটা গ্রুপ হয়ে গেছে। কিছু মানুষ এইরকম হয়ে গেছে যে হঠাৎ করে কি একটা কথা বলছে, এটা সত্য নাকি মিথ্যা। আবার কেউ চিন্তা করতেছে কথা যা বলে আসলে কথার ভিতরে তো লজিক আছে, এই কথাগুলো তো মনে হচ্ছে খুবই অথেন্টিক, সত্য কথা। আবার কেউ চিন্তা করছে, আরে এ আবার কি কথা, এটা যদি সবাই জেনে যায়, সবাই যদি এই কথাগুলো কবুল করে নেয়, তাহলে আমাদের তো চালানপাতি সব শেষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যার জায়গা থেকে তার পথ ঠিক রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ঠাসা করতে তারা মরিয়া হয়ে গেছে। কেউ আসছে এই অফার করে, সেই অফার করে, আবার কেউ আসছে এভাবে বাধা প্রদান করে, ওইভাবে এসে বাধা দেয়, কেউ আছে চিৎকারি করে, কেউ আছে আবার মার দিতে চায়, কেউ আছে তাকে ছোট করে, কেউ আছে তার নবুয়তির পরীক্ষা নেয়, আবার কেউ আছে এলাকা থেকে বের করে দিতে চায়। এক দল আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিশাল বড় এক পাওয়ারফুল লোক, এক দল আসছে, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি এই যে দাওয়াত দিচ্ছ, আল্লাহর কথা বলছো, রিসালাত, তাওহীদ, আখিরাত, এই কথাগুলো বলছো, তো তোমার কাছে আমাদের একটা আবেদন আছে। আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে আমরা আসলে তুমি যা বলো সেটা কবুল করব, তবে একটা শর্তে। কয়টা শর্ত? একটা শর্ত। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেয়। কি বলছে? হ্যাঁ, মক্কায় তো আর উহুদ পাহাড় না, উহুদ পাহাড়ের কথা ওখানে আছে। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে বড় পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের কথাই যদি তোমরা বলতে, তার মানে উহুদ পাহাড় পরিমাণ যেই পরিমাণ স্বর্ণ হয়, সেটা এই সাফা মারওয়া, এই যে বাইতুল্লাহর পাশে আছে এই সাফা মারওয়া, উহুদ পাহাড় সমান লম্বা করে জানো আল্লাহ আমাদেরকে স্বর্ণের মালিক বানিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে কি হবে? বলে তাহলে আমরা ডিসিশন নিয়েছি, আমরা সকলে তোমার কথা মেনে নেব। প্রিয় ভাইয়েরা, একজন মসজিদের ইমাম, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন আলেম সবচাইতে বেশি খুশি হয় যখন একজন মানুষ নামাজ আদায় করে, যখন একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। কথা বুঝতে পেরেছেন? সে কত খুশি হয় কল্পনা করতে পারবেন না। তাকে হাদিয়া দিলে, তাকে দাওয়াত দিলে, তাকে বিশাল বিশাল উপঢৌকন দিলে ওই পরিমাণ খুশি হয় না একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসলে যেই পরিমাণ খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত খুশি হলেন যে তাই নাকি এই পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় সবাই ইমানদার মুসলমান হয়ে যাবে? বলে হ্যাঁ, ইমানদার মুসলমান হয়ে যাবে। এইটা কতটুকু প্রয়োজন আমাদের জন্য এবং এটার ফলাফল কি, এত কিছু চিন্তা ফিকির না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব থেকে আরে সবাই ইমানদার হয়ে যাবে, এই জন্য তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন।